কোরবানি করার আগে চারটি বিষয় আমরা মাথায় রাখবো। বলেন কয়টি? এক নাম্বার নিয়ত করা। বলেন এক নাম্বার। দুই নম্বর, আমরা যারা কোরবানি করব হালাল টাকা দিয়ে কোরবানি করব। কি টাকা দিয়ে? তিন নম্বর, শরীয়ত মোতাবেক কোরবানি করব। শরীয়ত মোতাবেক, আপনি মন মতো, মানে শরীয়ত বলছে বিসমিল্লাহ বলতে, আল্লাহ আকবার বলতে, দোয়া পড়তে, না আপনি বললেন আমি পড়বো না, কি হয়েছে না পড়লে, এরকম না, শরীয়ত যেভাবে বলছে ওভাবে। চার নম্বর, আমরা কোরবানি যখন করব কাউকে দেখানোর জন্য করব না, আমি আল্লাহর জন্য করতেছি, ব্যাস। কয়টা কথা? এক নম্বর নিয়ত শুদ্ধ, দুই নম্বর হালাল টাকা, তিন নম্বর মোতাবেক, চার নম্বর কাউকে দেখানোর জন্য না। এক নম্বর নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর শুরু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? পরিশুদ্ধ নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে। এজন্য মনে রাখবেন, কোরবানির আগে প্রথম শর্ত নিয়ত শুদ্ধ করা। নিয়ত কি করা? শুদ্ধ করা। তাই শরীকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা। চারজন শরীকে দিচ্ছেন, তিনজন দিচ্ছেন, একজনের নিয়তে যদি ঝামেলা হয়, হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। পারেন একা দেন, না পারলে শরীকে দেন, বাকি শরীক যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে। একা দিলে একটা লাভ হইলো, নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন, খারাপ হলে এটা আপনি জানেন, আর কেউ জানবে না। টাকা হালাল কিনা এটা আপনি জানেন, আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন। যা হবার সব আপনার একার হবে। আর চার পাঁচ জনে দিলে একজনের অর্থ যদি হারাম হয় তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। শরীক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয়, এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে। শরীকে কোরবানি দেওয়া জায়েজ আছে। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়া যুদ্ধের দিন আমরা রাসূলের সাথে কোরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে একটা ওট জবাই করেছি, 7 জনের পক্ষ থেকে গরু জবাই করেছি। 7 জনের পক্ষ থেকে ওট জবাই করছি, 7 জনের পক্ষ থেকে গরু। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস। 1490 এর পরে সব কোরবানির ব্যাপারে হাদিসগুলা 1490, 91, 92, 1500, 1, 2, 3 তিরমিজির সব কোরবানির ব্যাপারে। মুসলিম শরীফে বর্ণনা আছে, একই সাহাবীর বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা। তিনি বলেন, আমরা কোরবানি করেছি, আমরা ওট 7 জনের পক্ষ থেকে করেছি, গরু 7 জনের পক্ষ থেকে করেছি। তো যাই হোক, শরীকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা। আমার শরীক যিনি হবেন তিনি যেন হালাল ইনকাম করেন, উপার্জন করেন, এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো। তা আসেন, 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা। শরীক যিনি হবেন তারও যেন নিয়তগুলা শুদ্ধ হয়। নাসাই শরীফের 3140 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল কবুল করেন না যে আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে। যে আমলটা একমাত্র আল্লাহর জন্য কি হবে বলেন? না হবে, এটা আল্লাহ তার জন্য কবুল করেন না। তাহলে বলেন তো, কোরবানির ক্ষেত্রে 1 নাম্বার কি করা? নিয়ত শুদ্ধ করা। সূরা হজের 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে গোশত যায় না, রক্ত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া, অন্তরে কার কি পরিমাণ ভয়, নিয়ত কতটুকু শুদ্ধ, আল্লাহর জন্য কোরবানি করছি কিনা, এটাই আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে আমাদের তাকওয়া যায় বলেই তো আল্লাহ মায়া করে কোরবানির গোশত আমাদেরকে খাওয়ায়। গোশত কারা খায়? আমরা খাই না। তো কোরবানি করলাম কার জন্য? আল্লাহ আমগরে খাওয়ায়। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তো আমাদের থেকে রক্ত গোশত এটা চায় না, আল্লাহ চায় নিয়তটা ঠিক কিনা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يضل عليهن قلب رجل مؤمن। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। বলেন কয় ক্ষেত্রে? 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। সব আমল মুমিন আল্লাহর জন্য করবে, এই ক্ষেত্রে মুমিনের কলব খেয়ানত করতে পারে না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিছে। আপনি বলেন আমার নামাজ,
আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত সবকিছু একমাত্র আল্লাহর জন্য, এটা আপনি বলেন। কারণ মুমিন আমলের ক্ষেত্রে খিয়ানত করবে না, মুমিনের কলব কখনো খিয়ানত করতে পারে না। এই গেল 1 নাম্বার কথা, নিয়ত শুদ্ধ করা। 2 নাম্বার, হালাল টাকায় কোরবানি দেওয়া। বলেন, কি টাকায় কোরবানি দেওয়া? হালাল টাকায় কোরবানি দেওয়া, এই কথাটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আও মিনাল হারাম। আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, বুখারীর বর্ণনা, আমার উম্মত পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো, এটা উম্মত পরোয়া করবে না। হইলেই হইছে, বাস ইচ্ছা মতো কামাই করবে, চাই হারাম হোক চাই হালাল হোক। কিন্তু মনে রাখতে হবে, কোরবানি করতে হবে হালাল টাকায়। এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরা উপার্জন হারাম হয় কোনো একজন শরীকের, তাহলে সবার কোরবানি বাতিল। কথাটা বুঝছেন নি? কোন একজন শরীকের বেশিরভাগ উপার্জন যদি হারাম হয় অথবা পুরো অংশ যদি হারাম হয়, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। এই জন্য শরীক নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। তো বলেন তো 2 নম্বর কাজে কি জানি? কোরবানির ক্ষেত্রে হালাল টাকায় কোরবানি দেওয়া। 3 নম্বর কি? শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। শরীয়ত মোতাবেক আল্লাহর নাম নিয়ে কোরবানি আদায় করা, কোরবানি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশুর গোশত তোমরা খাবে না। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশুর গোশত তোমরা খাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। ওই পশুর গোশত তোমরা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। তাহলে যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় এটা খাও, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এটা তোমরা খাবে না। তো আল্লাহর নাম নেওয়া, শরীয়ত মোতাবেক কোরবানি করা। কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড যেন না হয়। যেমন পশু কিনছেন, এখনো 10 দিন বাকি কোরবানি, বা 5 দিন বাকি, বা 3 দিন বাকি। ওই মুহূর্তে আপনারা, অনেক মানুষ কত রং বেরঙ্গের তামাশা করে পশুরি নিয়া, এই করতে হয় সেই করতে হয়। বেচারার জবান থাকলে মনে হয় বলতো, আমার একটু মাফ করো, এত কিছু করো কারণ। কোন ধরনের বেদাত যেন অনুপ্রবেশ না করে। মনে রাখবেন, সব বেদাতের মূলে থাকে জাল বর্ণনা। কি বললাম? সব বেদাতের মূল হয় জাল বর্ণনা। এই জাল বর্ণনা হয় সমস্ত বেদাতীদের প্রথম হাতিয়ার জাল বর্ণনা। একটা জাল বর্ণনা ফিট করবে, এটা হবে বেদাতের প্রধান হাতিয়ার। বেদাতের কোনো অনুপ্রবেশ করানো যাবে না, শরীয়ত মোতাবেক কোরবানি করা। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد।